আমাদেরকে কিছু কিছু স্ট্র্যাটেজি বের করতে হয় বা আমরা বের করতে পারি, যারা সারাদিন অ্যানালাইসিস করি বা এটা নিয়ে পড়ে থাকি, তারা কিছু স্ট্র্যাটেজি বের করি বা আমরা অপারেটরের মাইন্ড পড়ার চেষ্টা করি। অপারেটর যেভাবে আমাদেরকে নিয়ে গেম খেলার চেষ্টা করে, আমরা সেই গেমটা বুঝে একটা স্ট্র্যাটেজি বের করি, দেন আমরা জানি ওইটাকে ইমপ্লিমেন্ট করে এবং অপারেটরের উপরে গেম খেলতে পারি। সোজা কথা, আমরা জানি অপারেটরের মাথার উপরে যে গেম খেলতে পারি, যে অপারেটর আমাদের সাথে গেম খেলতেছে, ওই স্ট্র্যাটেজি বুঝে আমরা অপারেটরের সাথে গেমটা খেলে দিই। এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটে, ঠিক আছে? তো ওইরকম একটা সুন্দর একটি স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো দেখি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন স্ক্রিনে আছি এবং আমরা কোটেক্সের মার্কেটে রয়েছি এবং এখানে আমাদের একটা ওটিসি মার্কেট রয়েছে ইউএসডি জার নামে, সেই মার্কেটে রয়েছে। যদিও সবগুলো ওটিসি মার্কেটেই ব্যাপারটা কাজ করতেছে, তো ইউএসডি জারে যেহেতু আমরা আছি, এটাতেই আমরা দেখি যে আসলে যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা কাজ করতেছে কিনা। তো চলো দেখি। আচ্ছা, যদি আমরা ব্যাপারটা এইখান থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি আমরা, এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা থেকে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটা থেকে আমরা হিসাব করব। ধরো এখানে একটা রেড ক্যান্ডেল হলো, এখান থেকে যদি আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার ক্যান্ডেলটা কি বলতে পারবো আমরা? 8 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে রেড। যে ক্যান্ডেলটা থেকে আমরা গোনা শুরু করেছিলাম, তারপরে 8টা ক্যান্ডেল না, 8 নাম্বার ক্যান্ডেলটা কি? রেড। আচ্ছা, এই ক্যান্ডেলটা থেকে এখন আবার গোনা শুরু করব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, আবারও 8 নাম্বার ক্যান্ডেলটা রেড। আচ্ছা, আবার গোনা শুরু করি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এবং এটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? এখন আমরা হিসাব করতেছি যে একটা রেড ক্যান্ডেল থেকে তারপরের 8টা ক্যান্ডেল, 8 নাম্বার ক্যান্ডেলটা, ঠিক আছে, তারপরের 8 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়। আবারও বলতেছি, শোনো মনোযোগ দিয়ে। একটা রেড ক্যান্ডেল থেকে আমরা হিসাব করব, একটা রেড ক্যান্ডেলের পরের থেকে যদি গোনা শুরু করি, হিসাব শুরু করি, তারপরের 8 নাম্বার ক্যান্ডেলটা রেডি হয়। এটাই বলতে চাচ্ছি। একটা রেড ক্যান্ডেল থেকে হিসাব শুরু করব, তারপরের রেড ক্যান্ডেলটা রেডি হবে, বিয়ারিশি হবে, ঠিক আছে? এখন এই ক্যান্ডেলটা তো কেবল ক্রিয়েট করতেছিল, আমরা তো জানি না যে এটা রেড নাকি না, কিন্তু আমি কিন্তু বলেছি যে এটা কিন্তু রেডি হবে। তুমি দেখো, এই রেড থেকে শুরু করেছি 1 2 3 4 5 6 7 8, এন্ড বুম, এটা কিন্তু রেড ক্যান্ডেল হলো এবং শিওর শট। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি যদি তোমাদেরকে আবার ভালো করে বোঝাই, যে একটা রেড ক্যান্ডেল, রাইট, একটা রেড ক্যান্ডেল তুমি দেখলা, এবং এই রেড ক্যান্ডেল থেকে তুমি তারপরের 8 নাম্বার ক্যান্ডেলটা হিসাব করবা, ঠিক আছে? ধরো এখন এই যে রেড ক্যান্ডেলটা হলো, যেটা আমাদের প্রফিট দেখালাম যে শিওর শট, এই ক্যান্ডেলটা থেকে তুমি 8 নাম্বার ক্যান্ডেলটা পরবর্তীতে 8 মিনিট পর দেখবা যে ওইটা রেড ক্যান্ডেলই হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আচ্ছা, যদি এবার আবার এখানে ভালো করে দেখাই, দেখো এই জায়গাটায় ভালো করে দেখো। ধরো এই একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ, এখন 1 2 3 4 5 6 7, এই যে স্পিনিং টপ 8 হয়েছে। এখন দেখো এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, কি? গ্রেভস্টোন ডজি। এটা থেকে যদি দেখো এটা সরি, এটা এক না, এটা তো রেড হয়েছে, তাই না? 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8 নাম্বারটা কি হলো? গ্রিন ক্যান্ডেল হয়েছে। কিন্তু তুমি দেখো 9 নাম্বারটা এমপিজিতে বিয়ারিশ ক্যান্ডেল, এবং এটা প্রফিট। এখন আমরা যে মার্কেটে আছি সেই মার্কেটটা হচ্ছে ইউএসডি এআরএস। আচ্ছা, এখন ইউএসডি এআরএস এ চলে আসছি। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এখান থেকে দেখি, এই যে একটা রেড ক্যান্ডেল, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 এমটিজি প্রফিট। আচ্ছা, এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হয়েছে। এখান থেকে হিসাব করি 1 2 3 4 5 6 7, এরপরেরটা কি হবে? এরপরেরটা রেড হবে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা একটা লাইভ ট্রেড দেখার কিন্তু সুযোগ পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা এইটাই হিসাব করব, সবগুলো কেটে দেই আমরা। হ্যাঁ, তাহলে আমরা হিসাবটা করেছি কোত্থেকে? এখান থেকে 1 2 3 4 5 6 7। এবার আমরা আমাদের যে স্ট্র্যাটেজি, যে একটা রেড ক্যান্ডেলের পরে 8 নাম্বার ট্রেডটা বা 8 নাম্বার ক্যান্ডেলটা বিয়ারিশি হবে, সেটা হয় কিনা সেটা আমরা দেখবো এখন এই ক্যান্ডেলে, ঠিক আছে? যে ক্যান্ডেলটা হচ্ছে সেটাতে আমরা দেখবো।
যারা এই স্ট্র্যাটেজিটা মাথায় ঢুকে গিয়েছে, ঠিক আছে, মাথায় ঠিক মতো বসাতে পেরেছো, তারা অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করে তারপরে লাইভে ট্রেড প্লেস করবা এবং ধুমায় ইনকাম করো। যখনই একটা স্ট্র্যাটেজি পাবা, ঠিক আছে, যখনই একটা স্ট্র্যাটেজি তোমার চোখের সামনে চলে আসবে, দেখবা যে ওটা কাজ করতেছে, তখন সাথে সাথে আর কোনো দেরি করবা না, ইচ্ছা মতো প্রফিট করে নিবা। ঠিক আছে, ট্রেডিং এর জিনিসটাই এরকম, যখন সুযোগ পেবা তখনই প্রফিট করে নিবা, একদম ইচ্ছা মতো প্রফিট করে নিবা, মনের মতো করে। তো যে ক্যান্ডেলটা হচ্ছে ওই ক্যান্ডেলটা আমরা দেখি যে ওই ক্যান্ডেলটা আসলে শেষমেশ পর্যন্ত আসলে রেড ক্যান্ডেল হয় কিনা। যদি রেড ক্যান্ডেল হয় তাহলে তো একদম প্রমাণ সহকারে পেয়ে গেল লাইভ যে এই ক্যান্ডেলটা, যে স্ট্র্যাটেজিটা আছে এটা খুব ভালো কাজ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু একদম লাইভ দেখাই দিলাম। এই ক্যান্ডেলটা কি রেড হবে না গ্রিন হবে আমি কিন্তু জানতাম না, আমি শুধু এই স্ট্র্যাটেজি জানতাম, এই স্ট্র্যাটেজি দেখছি যে একটা রেড ক্যান্ডেলের পরে 8 নাম্বার ক্যান্ডেলটা কি হয়, রেডই হয়। দেখো এখানে কিন্তু লাইভ, একদম লাইভ প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, যে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক আছে এবং আমরা সঠিক। দেখো এই ক্যান্ডেলটা রেডি হয়েছে, ঠিক আছে। এই যে হিসাব করা, যদি এখান থেকে 1 2 3 4 5 6 7, এই যে 8, ঠিক আছে। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি, এভাবেই আসলে কাজ করে। ঠিক আছে, তোমরাও স্ট্র্যাটেজি বের করতে পারবা। মার্কেটে যদি অনেক অ্যানালাইসিস করো, বসে থাকো, অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে খুঁজতে থাকো, ঠিক আছে, নিজের মাথাটাকে, ব্রেনটাকে খাটাতে হবে। আরেকজনের উপর ভরসা করে থাকলে হবে না, সব সময় নিজেকে চিন্তা করতে হবে। নিজের কাজ আমাকে চিন্তা করতে হবে, আমার কাজ, আমার টাকা, আমি কিভাবে এই জিনিসটাকে বড় করব, কিভাবে প্রফিট করব, এবং সবসময় এটা নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, বিজনেস তো বিজনেসই, তোমার বিজনেসের চিন্তা অন্য কেউ করে দিবে না। ঠিক আছে, এই জন্য আমি বলি যে আত্মনির্ভরশীল হও, নিজেরটা নিজে করার চেষ্টা করো, আরেকজনের থেকে হেল্প নাও। যে আমার ভিডিওটা দেখে তুমি হেল্প নিলা, একটু কিছু জানলা, তারপরে নিজে আরেকটু অ্যানালাইসিস করে নিজের মতো করে আরেকটু বেটার করে নাও। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো। আমাদের দুঃখ অন্য কেউ বুঝবে না। ঠিক আছে, আমার ব্যালেন্স হচ্ছে $500, তোমার ব্যালেন্স $10, আমি তো তোমার দুঃখ বুঝবো না। আমি যদি তোমাকে ট্রেড দেই, আমি আমার $500 চিন্তা করে ট্রেড দিব বা আমি ট্রেড নিব, তুমি তো $10 দিয়ে ওই ট্রেডটা নিতে পারবা না। বা যারা তোমাদেরকে ট্রেড দেয়, সিগন্যাল দেয়, বা সবসময় সিগন্যালের জন্য জিম্মি করে রাখে, তারা কিন্তু আসলে তাদের মতো করেই চিন্তা করে। আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, বিশেষ করে আমরা তো জানি যে টার্নওভার আছে, রেভিনিউ আছে, বিশেষ করে সবাই রেভিনিউ লিঙ্কই শেয়ার করে রাখে আর চায় যে ইচ্ছা করে তোমাদেরকে লস করাতে। সো এই জিনিসগুলো যদি তুমি শিখে নাও, আত্মনির্ভরশীল হও, তাহলে মানুষের উপর তোমার কি ডিপেন্ডেন্ট থাকতে হবে না। শেখো, একটা কোর্স করা লাগলে করো, তারপরে হচ্ছে কি তুমি যদি স্ট্র্যাটেজি কিছু নেওয়া লাগে নাও, কিন্তু নিজে নিজে শেখার এবং আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করো। তো এই ছিল আজকের স্ট্র্যাটেজি তোমাদের যদি একটু রিক্যাপ করে দেই, সেটা হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল দেখবা এবং একটা রেড ক্যান্ডেলের পরের থেকে 8টা ক্যান্ডেল, পরবর্তী 8 নাম্বার ক্যান্ডেলটা হবে রেড। একটা রেড ক্যান্ডেলের পরবর্তী 8 নাম্বার ক্যান্ডেলটা হবে রেড। এইটাই ছিল আজকের স্ট্র্যাটেজি। তোমরা মার্কেটে ট্রাই করে দেখবা এবং ডেমোতে ট্রাই করবা, বিশেষ করে প্রথমে। তারপর যদি দেখো যে তোমাদের ওইখানেও কাজ করতেছে বা তোমরা কাজ করতে পারতেছো ওইটা দিয়ে এবং প্রফিট মেক করতে পারতেছো, তাহলে অবশ্যই সেটা লাইভ ব্যালেন্স দিয়ে ট্রাই করে প্রফিট মেক করে আমাকে জানাবা, কমেন্ট সেকশনে জানাবা যে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন কাজ করতেছে। এবং আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক, সেটাও আমাদের বায়োতে দেওয়া আছে বা কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। সেখানে আমরা ট্রেডিং এর ফ্রি কোর্স শিখাচ্ছি, একদম ফ্রিতে, কিচ্ছু করা লাগবে না। আর যারা সময়ের অভাবে বা পার্ট টাইম ট্রেডিং করতেছে, নিজে সিগন্যাল নিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, নিজে নিজে ট্রেড নিতে একটু সমস্যা হচ্ছে, বা প্রথম অবস্থায় আছে, এখন শেখার স্টেজে আছে, তাহলে আমরা সিগন্যালও দিচ্ছি একদম ফ্রিতে। সো তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে আমি বলবো যে তোমরা ফ্রিতে ট্রেডিং শিখতে পারবা এবং সিগন্যালও পাবা। সো আজকের স্ট্র্যাটেজিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা, তোমার ট্রেডিং কমিউনিটিতে শেয়ার করবা যে ফ্রিতে আমরা এত সুন্দর জিনিস শেখাচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্ট্র্যাটেজির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।